শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাই, দাদা ভাই, আমার ছোট বোনেরা, আমার গুরুজনদেরকে সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু আমার দেখেছো তো, সকালে কিন্তু অনেক সকালে উঠে সব কাজমাজ সেরে নিয়েছি। তো সেরে ঠেরে আমি বিড়ি বানছিলাম। আর এই যে মেয়েদেরকে সকালে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি। আর দেখো আজকে আমার একটু ইচ্ছা করছিল না রান্না করতে, কি জানি আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে মাঝের মধ্যে যে আজকে আমার রান্নার একটুও মন ছিল না। তো এই যে রান্না করব না করে আর মেয়ে বললো কি মা তাহলে বাঁধাকপির তরকারি করো, আর পরোটা নাই লুচি নাই রুটি করো। আমি বলছি না মা, ওই সব খাবো না। আর দুপুরে না এখন একটু গরম গরম পড়ে গেছে না, এখন একটু ভাতই ভালো লাগে গো। রাতে ঠিক আছে, সকালে ঠিক আছে, দুপুরবেলা দুটো ভাত হলেই ভালো লাগে। কিন্তু আবার শীতকালের দিনে যখন ঠান্ডাটা থাকে তখন ঠিক একটু ঠান্ডা বা বর্ষার সময় তখন লুচি টুচি হলে ভালো লাগে। কিন্তু এই যে এখন গরম গরম ভাব পড়েছে আর ভালোই গরম লাগছে কিন্তু। আর এই যে সব পরিষ্কার করে সকালবেলা তুলে থুয়ে দিয়েছিলাম, গ্যাস ট্যাস একদম মুছে কুচে ঘর দুয়ার। এখন দেখো আমি এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। তো আমার এই যে লাইট আর কিনাই হয় না। আর এই যে ভাত বসিয়ে নামিয়ে থুয়ে দিয়ে আবার চা করলাম। এই যে আবার বাজে অভ্যাস হয়ে গেছে 14 বার চা খাওয়া। এই তোমাদের দাদাভাই এসে আবার সে আগের অভ্যাসটা শুরু হয়েছে। তো মধ্যে তো কিছুদিন আমার শুধু একবারই চা খেতাম, তোমাদের দাদাভাই এবার যখন বাইরে ছিল। আবার এই যে 14 বার চা খাওয়া হয়েছে সন্ধ্যেবেলার দিকে, তো কিন্তু নিজেও গরমের খাই, দিকে আমি মেয়েদেরকেও চাটা খাওয়া করাই, ছেড়ে মাঝে মাঝে দিয়েছিলাম, কিন্তু মেয়েরা এবার করতে আবার চায় না, দেখছি আবার না রাগ করে করে চাটা না খেলে আমার ভালো লাগে না। বললে আবার করে আর করে এই দেয়। দেখো আমি তরকারিটা এখন বানিয়ে নিচ্ছি। আর এই যে আজকে কিন্তু বাঁধাকপির তরকারি হবে। আর ফুলকপিটা করতাম না, কিন্তু ফুলকপি কেমন হয়ে গেছে, থাকে না মধ্যে দাগ দাগ হয়ে গেছে, তো ফুলকপিটাও করব। আর ফুলকপিটা ছোটোই। আর কিন্তু বাঁধাকপি দিয়ে আজকে একটা জিনিস করব সন্ধ্যাবেলা। তো আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করে আমি ধুয়ে দেবো তুলে। গ্যাস তুলে থবো না, মানে গ্যাসটা ভাতটা সরিয়ে থবো, দিয়ে ওই যে নিরামিষ তরকারি, তো আজকে নিরামিষই করছি। তো আজকে নিরামিষ শনিবার। আর ওই চালের গুঁড়ো ভাঙিয়েছি না, তো চালের গুঁড়ো আছে, আর একটু সামান্য অল্প একটু ময়দা আছে। তো আজকে সন্ধ্যেবেলা কুলি পিঠে করব। ওই ভাজা কুলি পিঠে তো না, ভাজা কুলি করবো। ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে, মুখরোচক একটা জিনিস, খুব স্বাদ লাগে। আর বাঁধাকপিটা কিন্তু আমি একদম ঝিরঝিরে করে বানিয়ে নিচ্ছি। আর আমার না বাঁধাকপি বানাতে খুব ভালো লাগে যদি নিটন কপি হয়। আর যদি ফাঁপা ফাঁপা কপি হয় না, ওটা কিন্তু বানানো খুবই অসুবিধা হয়ে যায়। আর তোমরা যে সবাই ছুরিতে যে তরকারি বানাও না, আমার খুব ভালো লাগে কিন্তু দেখতে। কিন্তু আমি তো ছুরিতে বানাতে পারবো না। তো তোমাদের দাদাভাই যেখানে থাকে তো ওখানে তো রান্না করে, ওখানে কিন্তু সব ছুরিতেই বানায়। তো তোমাদের দাদাভাই বলে জানো তো, ছুরি থাকলে না আমি তোমাকে পেঁয়াজ টেয়াজ বানিয়ে দিতাম, যখন ছিল তখন বলতো। আর আমাদের এই যে বটিতেই অভ্যাস, বটিতে আমরা না দেখে যদি এদিক ওদিক তাকিয়েও আমরা কপি টপি পেঁয়াজ টেয়াজ সব বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হয় না। আর এদিকে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম, মেয়েরা সব স্নান করে সব ফেলে ফেলে ধুয়ে দেয়, ওগুলো আবার ধুয়ে দিতে হয়। আর এই যে আমার কিন্তু সবজি টবজি সব ধোয়া হয়ে গেছে। এই যে বাঁধাকপি, আলু, মটরশুঁটি আর এই যে টমেটোটা এখন ধুয়ে নিচ্ছি। তো 2 কড়াইতে বসিয়ে দেবো। এদিকে ভাত করে আমি গ্যাসটা পরিষ্কার করে রেখেছি, 2 কড়াইতে তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। আর এদিকে কিন্তু আমি বাঁধাকপির এই যে আলু ভাজছি, আর এদিকে ওই পাশে আমি কিন্তু, আর এই সাইডে কিন্তু আমি কড়াই দিয়ে লাইয়ের চুচা দিয়ে আলু দিয়ে ভাজছিলাম। তো মেয়ে দেখেছো ভিডিও করেছে, এই দিকটা তুলিনি কিন্তু। দেখো আমার মেয়ে ভিডিও করেছে, আমি খেয়ালও করিনি, এখন আমি ভয়েস দেওয়ার সময় দেখছি। তো আমার এই দিকের কড়াই দেখায়নি। আর এইদিকে আমি কিন্তু লবণটা আগে মাখিয়ে রেখে দিয়েছি বাঁধাকপিতে। আর ওপরেরগুলো কিন্তু আমার লবণ মাখানো হয়নি। আর এইদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে। তো ফুলকপিটা কিন্তু আমার বসানো রয়েছে এই সাইডের কড়াইতে, যেই কড়াইতে আমার ইয়ে নেই, ডানটি নেই, ওই কড়াইতে ফুলকপি বসানো হয়েছে, লাল চুচা ভেজে ওটা হলে হয়ে যাবে। আর এদিকে আমি এই ফাঁকে কড়াইটা মেজে নিয়ে আমার বাঁধাকপিটা হয়ে গেছে। আর দেখো বাঁধাকপি করতে করতে আমার এদিকে কতটা কাজ এগিয়ে গেল। তা 2 কড়াইতে বসিয়েছিলাম, তাই জন্যে, নাইলে এমনিতে দেরি হয়ে যেত।
আর আমার না খুব বাজে অভ্যাস জানো তো, 14 বার যতবার কলে আসবো, আর আমি কিন্তু সবসময় কলে মানে দেখানো যায় অতবার অনেকবার কলে আসি, আর শুধু পা ধোয়া অভ্যাস, মানে খুব এগুলো বাজে অভ্যাস জানো তো, কিছু কিছু অভ্যাস বাজে। আর এই যে তরকারি টরকারি বানিয়েছিলাম, একটু ঝাঁট দিয়ে নিলাম। আর দেখেছো আজকে সামনের পাটটা কেমন হয়ে রয়েছে, বিকালটা একটু ঝাঁট দিতে হবে বিকালবেলা। আর দেখো আমার রান্না হয়ে গেছে, ফুলকপিটা নামিয়ে নিয়ে আসলাম, দেখছো ধোঁয়া বেরোচ্ছে, লাইট চুচা ভাজা, বাঁধাকপি, ফুলকপি। আর আমি কিন্তু আলাদা বাঁধাকপির তরকারি খানিকটা তুলে ধুয়ে দিয়েছি টিফিন বাটিতে, খাওয়ার আগে ওইটা ধুয়ে দিলাম, কেন ওই যে বিকালে একটু ভাজাকুলি করব। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কিন্তু ন্যাকড়া ভিজিয়ে জল নিয়ে আসিনি, কেন আজকে তো ভাত করিনি, ভাত করে আবার ধরো গ্যাস মুছে তরকারি করলাম, নিরামিষ তরকারি, ওই জন্য আমি ন্যাকড়া ভিজিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো জামা কাপড় কটা তুলে নিয়ে এসেছি, তো আগে তো কটা তুলে নিয়ে এসে গুছিয়ে থুয়ে দিয়েছি, আবার এই যে এই কটা নিয়ে আসলাম, এখন আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে তারপরে ধরো আমার কাজ মাছ সারা হলে আমার একটু অভ্যাস শুতে হয়, সে তোমাদেরকে বলি ওই অভ্যাসটা যদি আমার যেত না, আমার কিন্তু অনেকটা ভালো হতো, কিন্তু একটু ঘুম আনা আসলেও আমার একটু শুতেই হয় গো, আমার মাথা যন্ত্রণা করে না হলে। তো অনেকে বিশ্বাস করবে না, ভাববে এমনি না, ধরো মানুষের আশেপাশের মানুষও কিন্তু কই যে আমার একটা বাজে অভ্যাস ওইটা। তাও কিন্তু আগের থেকে এখন একটু অসুবিধা কম হয়। আগে তো বাপের বাড়ি যেতাম, তো ওইখানে গিয়েও না ওই অভ্যাসটা এত ছিল না, তো একটু গড়া দিয়ে পড়ে থাকি। তো এই সবাই মিলে একসাথে থাকলে না এদিকে জায়গা থাকে না, এদিকে একটু না শুনলে আমার এত খারাপ মাথা ধরে যেত, আর মাথাতে আমি খুবই কষ্ট পাই। আর এই দেখো পাতা কিন্তু অল্প কটাই ছিল, আর পাতা নেই, তো পাতা কটা আমি ভিজিয়ে আমি কাগজের মধ্যে মুড়িয়ে থুয়ে দিলাম, জড়িয়ে করিয়ে। এখন থাক, আমি একটু শুয়ে নেব। তো এখন একটু শোবো। আর দাঁড়াও তোমাদের বাইরের আকাশটা একটু দেখায়, কি সুন্দর বলো, আকাশটা কি ভালো লাগছে। আর আম গাছে দেখেছো কত মুকুল এসছে। তো এই আম গাছটা কিন্তু আমাদের দিকেই পুরোটা আছে, একদম বিশাল উৎপাত গো, হনুমান আসবে। আর এই যে যত মানে মানে কোনো কাজ করাই যায় না। আর এই দেখো এখন সন্ধ্যাবেলা, তো ওইটা চালের গুঁড়ো, ময়দা একটুখানি ছিল, আর কালো জিরে আর লবণ আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এই দেখো আমি গুলটি পাকিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মেখেছি, যদি বেশি করে না মাখা হয় এটা বেশ ভালো হবে না, তো খাস্তা হবে না বেশি করে না মাখলে। আর এই দেখো আমি এই যে পুর ভরে দিচ্ছি এটার মধ্যে। আর দেখেছো ভেবেছিলাম কটা করব, 6টা করব, কিন্তু ওই যে চালের গুঁড়ো তো বুঝতে পারিনি চালের গুঁড়ো নেওয়া হয়েছে, আর এই যে মাখতে গিয়ে চালের গুঁড়ো ফুলে গেল, বেশি হয়ে গেল। ময়দা তো ওরকম হয় না, কিন্তু চালের গুঁড়োতে ওরকম হয়ে গেল, তো ওই জন্য দেখো 12টা হয়ে গেছে। কিন্তু 12টা হলে কি এই যে ফুরিয়ে যাবে হাতে হাতে, কিন্তু এই কিন্তু অসুবিধা হবে না। কিন্তু ভাত মাতে কিন্তু যাই হোক, আমাদের এই যে চাউমিন আর এই যে এইসব জিনিস করলে পরে তখন আর অসুবিধা হয় না। আর এই দেখো আমার কিন্তু দুটো করা হয়ে গেছে, আর একটু করে মুখ মুড়িয়ে নিচ্ছি, নাহলে এবার এই যে কপিটা বেরিয়ে যাবে, আর মুখটা মুড়িয়ে নিলে না দেখতে সুন্দর লাগে। আর আমার মেয়ে বলছে মা তুমি বেশি করে তরকারি দাও, আমি বলছি বাবা যা আছে সমান করে, ওতেই ঠিক আছে, ওতে বেশি দিলে মানে। আর দেখো আমি ইয়েগুলো করে নিয়েছি, আর এই দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো 12খানা হয়েছে, 4টে 4টে করে ছাড়বো, 3বারে ভাজবো। তো আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে একটু জালটা কমিয়ে দেব, মানে এটা ভালো করে না ভাজা হলে ভালো লাগবে না। তারপরে যখন একটু ইয়ে হয়ে যাবে তখন আমি জোর দিয়ে দেবো গ্যাসের ইয়েটা, আঁচটা বাড়িয়ে দেবো। তো এটা কিন্তু খুবই স্বাদ লাগে খেতে গো, আর অনেকটা টাইমও লাগে ভাজতে কিন্তু। যেমন লুচি টুচি ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এটা কিন্তু খুবই টাইম লাগে ভাজতে। আর যদি জোর মানে দেওয়া যায় তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। আর একটু কমিয়ে দিয়ে ভাজলে না তাও ভেতরটাও বেশ সুন্দর হয়ে যায়। আর দেখো প্রায় আমার হয়ে এসছে, তো নামিয়ে নেবো এটা।
তো দেখো আবার 4টে দিয়ে দেবো, 4টে হয়ে গেল। তো আবার 4টে দিয়ে দিই, 4টে 4টে করে ভাজবো। আর তেলের মধ্যে না কি যেন একটা ফুল পড়েছে জানো, ওরা পোকা এসে না তেলের মধ্যে পড়েছে, তো আমি ফেলেই দিলাম খুন্তি করে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকার জন্যে। তো রূপা দিদিভাই, চিত্রলেখা দিদিভাই, জীবনদী দিদিভাই, সোমা দিদিভাই, তারপরে আরও অনেকে আমার পাশে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফতেমা আক্তার, তারপরে আরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে কেতুকি দিদিভাই সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রাখি বোন। আর এই দেখো এইটা কিন্তু 4টে কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি বেশি, আর কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখেছো ফুলেছেও কিন্তু ভেজে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু এখন ছবি আঁকছে, আর ওই দেখো ওইটাও এঁকেছে, আবার ওইটা এখন আঁকছে, কালকে আঁকা আছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করছো, আমিও করে দিচ্ছি, তোমরা কেটে নিচ্ছ কিসের জন্য, ওরকম করো না। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।